আদি 1/2 1/3 1/4 1/5 এরকম যখন কয়েকটা সংখ্যা থাকবে আপনি দেখবেন যে লব একই হলে উপরটা লব নিচেরটা হর লব যদি একই হয়, ঠিক আছে, যেটার হর ছোট হবে সেটাই হবে বড় সংখ্যা, সেটাই বড়। ঠিক আছে, তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে লব যদি একই হয়, হরের মধ্যে যেটা ছোট থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা, আমাদের এটা হবে বড় সংখ্যা। তেমনি করে আমি আরেকটা যদি সংখ্যা লিখি, ধরেন লিখলাম 7/8 লিখলাম, 5/8 লিখলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে হর সংখ্যা হচ্ছে সমান। ঠিক আছে, যখন দেখবেন হর একই, ঠিক আছে, যেটা লব বড় সেটা হবে বড় সংখ্যা। এখানে 7 বড়, সমান সমান 7/8 হচ্ছে বড়। ঠিক আছে, এখন যদি মনে করেন কোনোটি সমান নয়, ঠিক আছে, তখন আপনাকে আরেকটা টেকনিক ফলো করতে হবে। ধরেন মনে করলেন যে একটা সংখ্যা লিখলাম 3/11 লিখলাম 22। ঠিক আছে, এখন এখানে বললো যে কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, একটু মাথায় কাজ করাইতে হবে। হর বা লবকে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করে সংখ্যা মিলাতে হবে। সেটা কেমনে দেখেন, যেহেতু এখানে এটা আমরা এটাকে গুণ করতে পারি, যেহেতু এটা বড় সংখ্যা, এখানে 5ও বড় 22ও বড়, তাহলে আমরা এটাকে গুণ করতে হবে। তো এটাকে যখন আমরা গুণ করব উপর নিচে, ধরেন একটা আমরা মিলানোর জন্য আর কি, হয় 5 মিলাইতে হবে না 22 মিলাইতে হবে, তো 5 তো আর মিলবে না। ঠিক আছে, 22 মিলবে। আমরা যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 11 দুগুণা 22। ঠিক আছে, তার মানে 5/22 থেকে আপনার এটা বড়। কেন বড়? আমরা বলছি যেটা হর একই হবে, হর যদি একই হয়, হ্যাঁ, হর একই হলে যেটা লব বড় সেটি বড় হবে। 6টা আমাদের বড়, এই জন্য এটা হচ্ছে আনসার। তো এই ধারণাটা আমি দিয়ে দিলাম, জাস্ট পরবর্তীগুলো আপনাদের কাজে লাগবে, এটা মনে রাখবেন। দেন আমি শুরু করতেছি। পরীক্ষা এগুলো সবসময় বিসিএসে, প্রাইমারি নিবন্ধনে আসছে, বিভিন্ন পরীক্ষা আসে, এগুলো থেকে আপনি হুবহু পেয়ে যাবেন ইনশাল্লাহ। জাস্ট সংখ্যা চেঞ্জ হতে পারে, আবার না হইতে পারে, হুবহু পেতে পারেন। তো আমি শুরু করতেছি। দেখেন নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে 2/3 থেকে ছোট। ঠিক আছে, ছোট বলছে, আমরা ছোট বের করব। এখানে এগুলোর জন্য আপনার টেকনিকটা হচ্ছে মূলত, আমি শর্ট টেকনিকে দেখা দিচ্ছি, আর গুণ করবেন। কেমনে গুণ করবেন? এই উপরের সংখ্যা দিয়ে এখানে পরেরটার নিচের সংখ্যা, প্রথম দুইটা নিলাম আমরা। ঠিক আছে, তাহলে 5 7 35, এই 35 এটার জন্য, তারপরে 6 দিয়ে 8কে গুণ করবো, 6 48। ঠিক আছে, তো আমাদের চাইছে ছোট সংখ্যা। ঠিক আছে, তো এখানে আমাদের খতে পাইছি 48, 35 থেকে 48 বড়, আমরা এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা হবে না। দেন এই দুইটা থেকে আমরা দেখি, এখানে হচ্ছে এই উপরটা দিয়ে নিচেরটাকে, হ্যাঁ, 3 5 15, 7 দিয়ে 3কে গুণ করে 3 4 12। ঠিক আছে, এই দুইটার ভিতরে ছোটো কোনটা? 12। তার মানে আমরা এটা কেটে দিলাম। ঠিক আছে, বড়টা কেটে দিলাম, ছোটোটা রাখলাম। তো এখন এই দুইটার ভিতরে আমাদের ছোটো মানটা কত, মানে আপনি সবগুলো থেকে দেখবেন যে ছোটো মানটা কত, তাহলে আমাদের 12। ঠিক আছে, তো আমরা এটাও কেটে দিলাম, আমাদের আনসার হচ্ছে 3/5 এই আনসারটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তেমনি করে পরবর্তীটা দেখেন কোনটি বড় বলছে। ঠিক আছে, বড় সংখ্যা আপনি যখন বের করবেন, ঠিক একই সিস্টেম, আপনি যখন গুণ করবেন 31 দিয়ে, যখন 21কে গুণ করবেন, তো যখন গুণ করবেন তাহলে আমরা এখানে মনে হচ্ছে যে সংখ্যাটা, তো তাহলে আমাদের 32কে 11 দিয়ে গুণ করলে হবে মনে হয় 341, আর 9 দিয়া যখন 50-এ গুণ করব, 0 9 0 5 9 45। ঠিক আছে, 450। তো এটা থেকে আমরা যেহেতু বড়টা লাগবে আমাদের, এটা বড়, তার মানে এটা কাটা। ঠিক আছে, মানে এই ক নম্বর কাটা। তাহলে এবার আমরা এই দুইটার ভিতরে তুলনা করি, 17 × 34, 5 11 55। ঠিক আছে, এটার মান 55, এটার মান, তাহলে এই দুইটার ভিতরে বড় আছে কোনটা? আমাদের 55। ঠিক আছে, তো এটা কাটা। তো এটার ভিতরে বড় কোনটা? মোটের উপর হচ্ছে আমাদের বড় হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা এটাও কেটে দিলাম, আমাদের আনসার হচ্ছে খ। ঠিক আছে, এবার বলছে নিচের কোনটি ছোট। তো আমরা আগে সিস্টেমে দেখাচ্ছি, 11 দুগুণে, এটাতে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22, 3 দিয়ে 11 গুণ করলে 3 11 33। তারপরে এই দুইটাতে আসলে আমরা এই দুইটার ভিতরে একটা কেটে দিতে পারি, আমাদের ছোটো সাইজে, বড়টা আমরা কেটে দিতে পারি, খ নম্বর কাটা। তাইলে আপনার 15 দুগুণা 30, আর হচ্ছে 4 13 52, 3 4 12, 4 4 5। তো আমাদের যেহেতু ছোটো সাইজে, ঠিক আছে, এই দুইটার ভিতরে ছোটো, এটা বড়, এটা কাটা,
তো এখন এই 30 আর 22-এর ভিতরে ছোটো কোণটা আমাদের 22টা, তো এটাও কাটা, তার মানে আমাদের 2/11 হচ্ছে আনসার। ঠিক আছে, এবার এখানে একটা প্যাচ আছে, কোন ভগ্নাংশ বৃহত্তমের ক্ষেত্রে। ঠিক আছে, কোনটি বৃহত্তম ভগ্নাংশ, এই দুটো আমি রাখি, আমি এটা দেখাই দিচ্ছি আগে, তারপরে আপনারা এই দুটো আমি দেখাই দিচ্ছি, তারপর বুঝতে সহজ হবে। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আগের সিস্টেমে 3 দিয়ে আপনি 15কে গুণ করবেন, 5কে গুণ করবেন, 3 × 5 = 15, 4 × 16। ঠিক আছে, আমাদের ছোটো সাইজের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এটা কাটা, 16 আছে এখানে রাখলাম, তাহলে 6 দিয়ে 8কে 6 × 8 = 48, 7 × 7 = 49। ঠিক আছে, তো এখানে ছোটো কোণটা আমাদের 48, তো এটাও কাটা। ঠিক আছে, তো এখন 16 আর 48 ভিতরে ছোটো কোণটা এটা। ঠিক আছে, তো এটা কাটা, আমাদের আনসার হচ্ছে 4/5। তেমনি করে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বললে আর কোনটা থেকে কোনটা বড় ছোটো বললে সাথে সাথে বের করে ফেলবেন। বৃহত্তমটার ভিতরে একটা সিস্টেম আছে, সেটা আমি দেখাই দিব। তাহলে আপনার 2 দিয়ে 8কে গুণ করলে 8 × 16, 9 দিয়ে 5 × 9 = 45। যেহেতু ক্ষুদ্রতম চাইছে আমাদের, এটা কাটটা এখানে 16 আছে, 5 দিয়ে 12কে গুণ, 1 দিয়ে 12কে গুণ করলে 12, 5 × 7 = 35। ঠিক আছে, তো আমাদের এটা বড়, এটাও কাটা। তো এখন এখানে 16 আর 12-এর ভিতরে আমাদের ছোটো কোণটা এটা 12, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এটাও কেটে দিল। তো এখন দেখেন, যখন ভগ্নাংশ বৃহত্তম ক্ষুদ্রতম বলবে তখন একটা সিস্টেম আছে, আমি এখানে দেখাই দিচ্ছি, এই টেকনিকটা ফলো করতে হবে। এটা দিয়ে আপনাকে বৃহত্তম বললে, ক্ষুদ্রতমের ভিতরে তো সমস্যা হবে না। ঠিক আছে, আবার তুলনা করতে গেলে এত থেকে কোনটা ছোটো বড়, তখন ডিরেক্টলি মান বের হয়ে যাবে আর গুণ করে, তেমনি করে ক্ষুদ্রতম বললে বের হয়ে যাবে। কিন্তু ভগ্নাংশ বলেন কোন সংখ্যাটা বৃহত্তম বলেন সেটা বের করতে গেলে, বৃহত্তম কথা বললে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু টেকনিকে যাইতে হবে। এখানে দেখেন 3/5, 5/8, 6/11, 8/14। এখানে আমাদেরকে দেখতে হবে যে এই জিনিসটা মিলাইতে হবে, 3/3 ভাগটা। ঠিক আছে, বৃহত্তমের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখেন, আমরা যদি এখানে প্রথমে 3/5 দেখি, এটাকে কোনটা দিয়ে গুণ করলে কোনো একটা সংখ্যার সাথে মিলবে, বিজোড়ের সাথে মূলত মিলবে না। ঠিক আছে, এখানে জোট 8 হলেও এখানে 14 আছে, মিলবে না, কারণ আমাদের আছে 3/5, আর এটা দিয়ে বা এটা দিয়ে আপনি কোনটার সাথে মিলাইতে পারবেন। ঠিক আছে, আমি সহজে দেখাই দিচ্ছি। আপনার 3/5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, দ্বিগুণ করলে আপনার এটার সাথে মিলতেছে। ঠিক আছে, আপনার আর কোনোটা মিলবে না, আপনারা দেখবেন। তো আমি শর্ট সময় দেখা দিচ্ছি। আপনি যদি এখন 2 দিয়ে গুণ করেন, এটা হয়ে যাবে 6, পরে আর নিচে হয়ে যাবে 10। ঠিক আছে, তো এখন আসেন উপরে, এখানে এটা আছে কত, 6/11। ঠিক আছে, তো এখন আমরা তো এমনিতে জানি যে সংখ্যার আপনার লব একই হলে যেটার হর ছোট হবে সেটাই বড়, তার মানে এটার হর ছোট, 6/10টা হচ্ছে বড়। এখানে হচ্ছে আমাদের বৃহত্তম আছে, এটা রাখতে হবে, আমরা এটা কেটে দিলাম এখন। ঠিক আছে, তো এখন আপনি এরপরে আরেকটা কাজ করতে পারবেন, কয়ের সাথে বা ক্ষয়ের আমরা তুলনা করতে পারি। কত, এখানে গ কাটা গেছে, কয়ের সাথে খ। ঠিক আছে, তো আমরা দেখতেছি এবারে আড়াআড়ি গুণ করবো আগের সিস্টেমে। আপনার 3 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 3 × 8 = 24, 5 দিয়ে গুণ করলে 5 × 5 = 25। তার মানে আমাদের এখন এটা বৃহত্তম পাইছি এই দুইটার ভিতরে, তাহলে আমরা এটা কেটে দিই। তাহলে খতে আছে, ক্ষয়ের সাথে আপনার এই গয়ের তুলনা করতে হবে, আমাদের এটা লাগতেছে না। ঠিক আছে, তো এখন আমরা যদি এই 5 দিয়া 14কে গুণ করি, আপনার কত আছে, কত এসেছে, ধরেন আমি এখান দিয়ে মানটা বসাই দেখাই দিচ্ছি। 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, হতে 2, তারপরে 5 × 5 = 7, 70। ঠিক আছে, 70 আসতেছে, তাহলে আমাদের ক্ষয়ের মান এখন 70, গয়ের মানটা আসতেছে কত, 8 × 8 = 76। ঠিক আছে, তার মানে আমাদের 70টা হচ্ছে বড়। ঠিক আছে, এই আমাদের এইভাবে টেকনিকটাকে ফলো করতে হবে, আমাদের এটা হচ্ছে বড় মান। ঠিক আছে, 5/8 হচ্ছে বড়, আমাদের এটা হচ্ছে আনসার হচ্ছে খ। ঠিক আছে, তেমনি করে কোনটি বৃহত্তম ভগ্নাংশ। ঠিক আছে, আপনাকে আগে সিস্টেমে যাইতে হবে, কোনটা দিয়ে কোনটাকে গুণ করলে হর বা লবকে মিলে যাবে সেটা আপনাকে দেখতে হবে। এখন আপনি দেখেন আবার এই যে হ্যাঁ, এই যে এটা দিয়া এটাকে দেখেন আপনি, আমি যদি এটাকে ধরেন 3কে যদি আমি 25 দিয়ে গুণ করি, 25 দিয়ে 3 × 25 = 75 হচ্ছে। ঠিক আছে, আবার 4কে 25 দিয়ে গুণ করলে 100 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার মান হয়ে যাচ্ছে, আমি যদি গুণ করি মিলে যাচ্ছে, মিলে গেলে কিন্তু বাদ দিয়ে দিতে পারবেন আপনি। ঠিক আছে, এই দুটোটা দুটোটা সেম মান। ঠিক আছে, তো আমরা এই দুটোটাই টোটালি বাদ দিয়ে দিতে পারবো এখন, যেহেতু দুটোটা সেম, ছোটো বড় হলে আমরা রাখতে পারতাম। তো এখন এখানে আমরা এটার সাথে এটা আড়াআড়ি গুণ করবো, আগের মতো তুলনা করব। 5 দিয়ে আপনার 100কে গুণ করলে হবে 500, এখানে 6 দিয়ে
8কে গুণ করলে 6 ঠিক আছে। তো আমরা সরাসরি আমাদের মানটা হচ্ছে এটাই, আমাদের আনসার হচ্ছে 5/6। তো